বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুড়ঘর করা হচ্ছে। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা, নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরলাম। নিরাপত্তা কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি। আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীকে আরএসএস এর সভাঘর করে তোলা হয়েছে। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা সভাতে চূড়ান্ত উত্তেজনা। আলোচনা সভায় কেন্দ্র করে রীতিমতো বিক্ষোভের ছবি ধরা পড়ল। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুড়ঘর করে তোলা হচ্ছে। সেই ছবি দেখছেন আপনারা। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুড়ঘর করা হচ্ছে। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। বিশ্বভারতী চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মনা বীরবংশী। মনা, কি বিষয়কে কেন্দ্র করে আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, কি বলছেন সেখানের পড়ুয়ারা? দেখো বাসন্তী, তুমি জানো যে ভারত সরকারের তরফ থেকে বলা যেতে পারে যে বাংলা, অসমিয়া সহ বেশ কয়েকটি ভাষাকে তারা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং এই ভাষা বাংলা সাহিত্যে কতটা প্রভাব পড়বে সে নিয়েই আজকে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই লিপিকা প্রেক্ষাগৃহে বিশ্বভারতী এবং শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন উভয় পক্ষ থেকে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। দেখো, এখানেই কিন্তু আপত্তি, বিশ্বভারতীর যারা বিশেষ করে বাম ছাত্র সংগঠন এসএফআই, তাদের পরিষ্কার বক্তব্য যে এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীকে আরএসএস এর, বিজেপির আঁতুড়ঘর করা হচ্ছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কিন্তু মূলত চেয়ারম্যান হচ্ছেন খোদ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কে অনির্বাণ গঙ্গোপাধ্যায়? অনির্বাণ গঙ্গোপাধ্যায় হচ্ছেন বিজেপির নেতা, একেবারে শীর্ষস্থানের নেতা সেটা বলা যেতে পারে। সেই বিজেপির নেতাই কিন্তু মূলত এখানে এসে তিনি বক্তা, তিনি বক্তব্য দেবেন। এবং দেখো, এই প্রোগ্রামকে ঘিরে সকাল থেকেই রীতিমতো কিন্তু উত্তেজনা এবং রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অনির্বাণ গাঙ্গুলি বিজেপি নেতাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লিপিকা যে প্রেক্ষাগৃহ, আমি একটু তোমাকে সরাসরি ছবিটা নিয়ে যাবো এবং দেখানোর চেষ্টা করব। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে লিপিকা প্রেক্ষাগৃহ, এটি বিশ্বভারতীর সম্পত্তি, বিশ্বভারতীর প্রপার্টি। এই বিশ্বভারতীতেই মূলত বলা যেতে পারে যে শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন, যেটি বিজেপির সাথে সরাসরিভাবে ইনভলভ, সেই বিজেপির সংগঠনকে নিয়ে এসে এখানে কি করা সভা সমিতি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং অভিযোগের ভিত্তিতে রীতিমতো কিন্তু উত্তেজনার পরিবেশ। অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে রীতিমতো বলা যেতে পারে যে বিক্ষোভ দেখালো। আমি অবশ্যই এখানে বাম ছাত্র নেতারা রয়েছে, ছবিটা নিয়ে যাবো, ছবিটা দেখতে পাচ্ছ তুমি। অবশ্যই ভাষণে তুমি বুঝতে পারছো যে মূলত কি অভিযোগ রয়েছে। আমার সঙ্গে একজন বাম ছাত্র নেতা রয়েছে এসএফআই এর। আচ্ছা,
আপনাদের ঠিক কি অভিযোগ, এখানে কি করা হচ্ছে? আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি কারণ ভেতরে যে লেকচার সভার আয়োজন করা হয়েছে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন বলে একটি সংগঠন করছে, যে সংগঠনটি বিজেপির সঙ্গে সরাসরি অ্যাফিলিয়েটেড। সেখানকার যারা স্টেক হোল্ডার তারা বিজেপির অ্যাক্টিভ মেম্বার। আমরা সেটি হতে দেবো না, কারণ আমরা মনে করি যে এই 4টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার যে সম্মান, সেই সম্মানটাকে কোনোভাবে কুলসিত করা হচ্ছে যদি আমরা এখানে ওই শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশন মতো সংগঠনকে নিয়ে আসি। আমরা এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলাম, নিচে ধর্নায় বসেছিলাম। আমরা গতকাল কর্তৃপক্ষকে মেল করেছিলাম যে আমরা ডেমনস্ট্রেট করবো যদি না নোটিশটা উইথড্র করে বলা হয় যে এই অনুষ্ঠানটি শুধুমাত্র ভাষা ভবন পরিচালনা করবে। যেহেতু সেটা হয়নি, আমরা কথা মতন এখানে ডেমনস্ট্রেশনে বসেছিলাম। আলোচনা সভা কি হচ্ছে? ভেতরে আলোচনা সভা শুরু হতে চলছে কিছুক্ষণের মধ্যে। আমরা সেটি যেহেতু যারা অর্গানাইজ করছে তারা আমাদের বিরোধী, আর বিরোধিতা করে আমরা এখনো এখানে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছি। তোমরা দেখলাম তোমাদেরকে ধাক্কাধাক্কি করার একটা অভিযোগ তোমরা সামনে নিয়ে আসছিলে, এবং বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলিকে ঘিরেও তোমরা বিক্ষোভ দেখালে, কি বলবে? বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি কোনো প্রশাসনিক পদে যে উনি রয়েছেন তা নয়, উনি নির্দিষ্টভাবে একটি দলের কেবল একজন নেতৃত্ব। কাজেই বোঝা যাচ্ছে উনি যদি কোনো প্রশাসনিক কাজে বা প্রশাসনিক পদ থেকে এখানে আসতেন তাহলে তবুও একটা যুক্তি থাকতো বিশ্বভারতী। এখানে বোঝা যাচ্ছে যে বিশ্বভারতী চেষ্টা করছে, ভাষাবান চেষ্টা করছে বিজেপির সদস্যদেরকে এনে ভিতরে সেগুলো তাদের সত্যি বুঝতে পারছো এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রবি ঠাকুরের শান্তিনিকেতন, রবি ঠাকুরের স্নেহধন্য মাটি, সেই মাটিকে বিজেপির আতুর ঘর করা হচ্ছে, আরএসএস এর আতুর ঘর করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। সেই অভিযোগ তুলে রীতিমতো দফায় দফায় বিক্ষোভ চলছে। ভেতরে অনির্বাণ গাঙ্গুলি বিজেপির নেতা প্রোগ্রাম করছে, সেখানেই কিন্তু বিক্ষোভ চলছে। সরাসরি সেই ছবি অবশ্যই বিক্ষোভের ছবিটা তোমাকে আমি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে আসলে তুমি বুঝতে পারছো যে রীতিমতো উত্তেজনা, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী চত্বরে লিপিকা প্রেক্ষাগৃহে তুমি বুঝতে পারছো ভেতরে শুধুমাত্র অনুষ্ঠানটা শুরু হয়েছে, তার আগেই বাম ছাত্র সংগঠনের তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তোমাকে বলে রাখা ভালো যে এর আগেও বলা যেতে পারে যে একাধিক বিজেপির শীর্ষ নেতাকে নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে যখন বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর ছিলেন তখন কিন্তু তারা চেয়েছিলেন এখানে বিজেপির প্রোগ্রাম করানোর। আবারও নতুন করে তারা প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন তারাই কিন্তু মূলত যৌথভাবে বিশ্বভারতীতে প্রোগ্রাম করছে। তুমি বুঝতে পারছো যে অভিযোগটা ঠিক কোন জায়গায়, সেটি হচ্ছে শ্যামাপ্রসাদ রিসার্চ যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশন সরাসরি একেবারেই আরএসএস এবং বিজেপির সাথে যুক্ত, এমনটাই তারা দাবি করছেন, অভিযোগ করছেন। এবং এখানে যে ফাউন্ডেশনের চেয়ারম্যান রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি, তিনিও যখন ঢুকলেন লিপিকা প্রেক্ষাগৃহে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ, তাকে ঢুকতে দেওয়া হবে না, বাধাবাক্য সৃষ্টি। কেন রবি ঠাকুরের এই শান্তিনিকেতনে? রবীন্দ্রনাথ কি সেটাই চেয়েছিলেন যে এখানে রাজনীতিকরণ করা হবে, এখানে বিজেপি বা আরএসএস আক্রমণ করা হবে? এমনটাই কিন্তু দাবি, এমনটাই কিন্তু অভিযোগ তারা কিন্তু সব দিয়ে রীতিমতো ষড়যন্ত্র। ধন্যবাদ জানাবো মনা বীরবংশী, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি বিশ্বভারতী থেকে।